মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এফআইআরটা আদির এগেইনস্টে করেছে। তুই কাজ কর, তুই এদিকটা দেখে নে, মানে পুলিশের দিকটা দেখে নে। খুব একটা বড় তো কেস না, ছোট কেস, 2-1 বছরের ব্যাপার। তারপরে ছাড়া পেয়ে যাবি, খালাস, বাস, তাই না? কি কেসের দায়টা তুই নিয়ে নে। হ্যাঁ, তারপর দিয়া আর তোর ব্যাপারটা আমরা দেখে নেবো, বললাম তো। আমি তোকে কথা দিচ্ছি, তোদের দুজনের বিয়ে আমি এখানে দাঁড়িয়ে থেকে দেব। লোভ দেখাচ্ছেন, লোভ দেখাচ্ছেন। শুনুন, এই কেসের কোন রকম কোন দায় প্রহ্লাদদা নেবেন না। তুমি সবকিছুর মধ্যে নাক গলাচ্ছ কেন? এটা তো প্রহ্লাদ আর দিয়ার ব্যাপার, তুমি এখানে কি করছো? অপূর্ব, আমি না অবাক হয়ে যাই। মানে আপনাদের দেখতে মানুষের মতো, আপনারা আবার সব বড় বড় ডাক্তার, কিন্তু কি করে বলুন তো, মানে কি করে পারেন এতদিন ধরে নিজেদের এই ইমেজটাকে মেনটেন করে রেখেছেন? কি করে? কারণ মানুষ হতে গেলে তো মিনিমাম মানবিকতার দরকার হয়, মানুষ হতে গেলে একটুখানি মনের দরকার হয়। আপনাদের তো সেটাও নেই। কি করে বলুন তো এরকম মানুষের ভেগ ধরে এতগুলো মানুষের সর্বনাশ করে যাচ্ছেন? আর কতদিন করবেন এরকম কাজ? আনন্দী, এই শুনুন, আপনার এই ধমকে না আনন্দী থেমে থাকবে না, ও ভয় পায় না। প্রহ্লাদদা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের জন্য ওনার কথা শুনছো? হ্যাঁ, দিয়া দিদি তোমার ভালোবাসার মানুষ, তাই তো? তোমার ভালোবাসার মানুষের সাথে এরকম একটা চরম অন্যায় হয়েছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কথা শুনছো কেন? তুমি কি অন্যায়ের সঙ্গে আপোষ করতে চাইছো? না প্রহ্লাদদা, তুমি কারোর দায়ভার নেবে না। অন্যায়টা অন্যায়, সেটা যেই করে থাকুক না কেন। বোকামি করছো তোমরা, অনেক বড় বোকামি করছো। ঠিক বলেছেন, বোকামি তো আমরা করেইছি, আর আমরা বোকামিটা করেছি, আর আপনারা সেই বোকামির সুযোগ নিয়ে একটার পর একটা অন্যায় করছেন। মানুষ তো আমরা, তাই আমরা আমাদের আবেগটাকেই আগে প্রায়োরিটি দিয়েছি। ওই মেয়েটার সাথে এরকম একটা অত্যাচার হওয়ার পর আমরা যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয় সেদিকেই সময়টা দিয়েছি। আর সেই করতে গিয়ে কি করেছি বলুন তো? যে কাজটা আমাদের আগে করা উচিত ছিল সেটা করিনি। আমাদের অনেক আগেই থানায় জানানো উচিত ছিল, কিন্তু সেটা এখন যাব। কি বললে? কি বললে? থানায় যাবে? থানায়? আমাদের আগেই থানায় যাওয়া উচিত ছিল, তাহলে না আপনি এতগুলো কথা বলার সাহস পেতেন না। দোষটা অনিন্দদা করেছে, শাস্তিও পাবেই। ঠিক এরকম একটা কদর্য কাজ করে ওই লোকটা ছাড়া পেয়ে যাবে, পার পেয়ে যাবে এভাবে। তুলসীদি, আর এক মুহূর্ত সময় নষ্ট না, আমরা থানাতে গিয়ে ওই অনিন্দদার নামে এফআইআর করে আসবো। চলো। কোথাও যাবে না তোমরা, কোথাও যাবে না। আমি যা বলছি সেটাই শোনো। বেশ, ঠিক আছে, আপনি বাড়ির বড়, আপনি গুরুজন, আপনার কথা মেনে নিলাম, যাবো না, কিন্তু সেটা কাল সকাল পর্যন্ত। কাল সকালের পর আপনার গুণধর ভাইপো গিয়ে যদি থানায় নিজের থেকে সারেন্ডার করে তো ভালো, আর যদি না করে তাহলে কি করে তার কোমরে দড়ি পরিয়ে পুলিশ তাকে পাড়ার মধ্যে দিয়ে টানতে টানতে নিয়ে যায় তার ব্যবস্থা আমি করব। আর প্রহ্লাদদা, দাঁড়িয়ে থেকো না এখানে, চলো। আর দিয়া দিদির ওপর হওয়া অন্যায় কোনো রকম কোনো দায় তুমি নেবে না, এমন কোনো কাজ করবে না যাতে ও কষ্ট পায়। তুমি যদি ওর ওপর হওয়া অত্যাচারের দায় নিয়ে গারদে গিয়ে বসে থাকো, তাহলে বুঝতে পারছো সেটা ওই মেয়েটার জন্য কতটা শাস্তির হবে। না, এটা আমি করব না, কিছুতেই করব না, এই ভুল আমি করব না। চলে এসো আমাদের সাথে। আমায় পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, হ্যাঁ? আর এদিকে দিয়ার বাবা মাকে এতগুলো টাকা দিয়ে আসা হলো। তুমি কি ভেবেছো আনন্দী? তুমি যা চাইবে তাই হবে? তোমার জেদের কাছে সবাই মাথা নোয়াবে? তোমার এই তেজের আগুনেই তুমি চলবে আনন্দী। দেখো তোমায় কিভাবে চালাই। বিপদ ওকে ছুঁতে না পারে, মা দুর্গা ঠিক ওকে রক্ষা করবেন। আমি এবার মায়ের ঘরে যাচ্ছি, বুঝলি? মায়েরও তো শরীরটা খুব খারাপ, মায়ের মাথাতে একটু ঠাকুরের ফুল ছুঁয়ে দিই। হ্যাঁ, আসছি আমি।
বাড়াবাড়ি সব কিছুতে সহ্য হয় না। হোয়াট? কি গো, কার ফোন ছিল? হাসপাতাল থেকে ফোন এসেছে, কি হয়েছে? আর কিছু হয়নি তো গো? হ্যাঁ, দিয়ার মা বাবারা এফআইআর করেছে। এফআইআর করেছে? সে তো এফআইআর করতেই হতো। এফআইআর হয়েছে মানে বাড়িতে এবার খুব শিগগিরই পুলিশও আসবে। কোথায় গেল অনিন্দা? কোথায়? ও, তৈরি থাকুন, পুলিশ আসছে। এফআইআরটা আদির এগেনস্টে করেছে। ওদের ধারণা এই জঘন্য কাজটা আদি করেছে। কি? স্যারের এগেইনস্টে এফআইআর করেছে মানে? এটা কি করে সম্ভব? রাজপুত্তুর পড়েছে এবার ফ্যাসাদে। দেখি এইবার আনন্দী তুমি কি করো। এফআইআরটা অলরেডি হয়ে গেছে। আরে বাবা, ও দিয়া দিদির মা বাবাকে কে বললো যে স্যার এই ঘটনাটা ঘটিয়েছে? না মানে ওরা আছে কোথায়? কাল এতবার ওনাদের ফোন করলাম, কেউ তো ফোন ধরলো না। কোথায়? আমরা কালকে বাড়ি পর্যন্ত গেছিলাম, সেখানে তো তালা ঝুলছিল। আর আজকে ওরা গিয়ে স্যারের নামে এফআইআর করে দিল। কোন থানায় এফআইআর করেছে ওরা? বাবা, বাড়ি পর্যন্ত দাবা করে গেছে এই মেয়ে। আমি জানতাম আনন্দী ছাড়বে না, তাই ঠিক সময় মতো কাল চলে গেছি, না হলে এতক্ষণে লকআপে থাকতাম। আমার ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে যাবে নাকি? না না মা, স্যারকে কেউ কোথাও ধরে নিয়ে যাবে না। যেখানে দিয়া দিদি নিজের মুখে জানিয়েছে যে এই ঘটনাটা ওর সাথে কে করেছে, সেখানে ওর মা বাবা কি করে গিয়ে স্যারের এগেইনস্টে এফআইআর করে দিতে পারে শুনি? যেভাবে ঘটনাটা ঘটেছে তাতে সব সম্ভব। আমরা যখন দরজাটা ভেঙে ঘরের মধ্যে ঢুকি তখন আদি একাই বসেছিল। আদি একা, আর দিয়ার ওই অবস্থা। এক মিনিট। ওনাদেরকে কথা কে বললো? ওনাদের তো এই কথাটা জানার কথা না। ওনাদেরকে কি আপনি জানিয়েছেন? আমি একদমই না, ওনাদের সাথে আমার কথাই হয়নি এখন। তাহলে একবারও আপনাদের মাথাতে কারোর আসছে না যে ঘটনার বর্ণনাটা ওনাদেরকে কে দিয়েছে? তার মানে নিশ্চয়ই কেউ বা কারা গিয়ে ওনাদেরকে ঘটনাটা বুঝিয়েছে, তাই জন্যই তো ওনারা এফআইআরটা করেছেন, যদি করে থাকেন তো। একদম মোক্ষম জায়গায় চেপে ধরেছে। এই মেয়ের থেকে বেঁচে বেরোনো মুশকিল। দেখো, কে জানালো না জানালো তাতে কি এসে যায়, ঘটেছে তো এটাই। হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক এই কথাটাই কেউ রটাচ্ছে। আর কারা রটাচ্ছে? কারণ এটা তো একটা চক্রান্ত, তাই জন্যই তো তারা এইসব কথা রটাচ্ছে, তাই না? এত বড় চক্রান্ত আদির বিরুদ্ধে কে করবে? আপনি বুঝতে পারছেন না কে করতে পারে? এফআইআর এর কথা শুনলে কার নাম প্রথমে মাথায় আসে? কার মোটিভ থাকতে পারে এফআইআর করার? আনন্দ, কি বলছো তুমি? এর মানেটা কি? তার মানে তুমি বলতে চাইছো যে এই সব কিছুর পেছনে অনিন্দ আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।